হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট মমতা চুঁচুড়া থেকে চলে এসেছি 14 ডিসেম্বরের সকালের বৃদ্ধির সাজ আর 14 ডিসেম্বরের বিকালের ইউনিক একটা বিয়ের কোণের সাজ নিয়ে। তো প্রথমেই বলে নিই, সকালে যাকে সাজাচ্ছিলাম সেই দিদির ছিল সেদিন অ্যাকচুয়ালি আইবুড়ো ভাত, কিন্তু আইবুড়ো ভাতের আগে দিদি সেদিন মিটিয়ে নিয়েছিল দিদির বিয়ের দিন সকালের বৃদ্ধির প্রোগ্রামটা। তো কি ভালো আইডিয়া, তাই না? বিয়ের দিন যাতে খুব চাপাচাপি না হয় সেই জন্য আগে থেকে বৃদ্ধি কমপ্লিট করে নেওয়া। তো চলো প্রথমেই দিদির লুকটা তোমাদের সাথে শেয়ার করি, আর দিদির কেমন লাগলো সেটা তো তোমরা শুনতেই পাবে, সেটা তোমরা শুনে নাও আর শুনে তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। হ্যালো, তো আমার 14 ডিসেম্বরের সকালের কি বলবো বৃদ্ধি ব্রাইড কাম আইবুড়ো ভাত ব্রাইড মৌপর্ণাদি। তো মৌপর্ণাদির সাথে আমার কথা হয়েছিল কেমন কেমন সাজতে চায়, কি লুক হবে। তো সেই বেসিসে আজকে আমি সাজিয়েছি। দিদি এখন একটা শাড়ি পরেছেন, দেন শাড়িটা চেঞ্জ হবে। তো আমি দুটো শাড়ির সাথেই যেভাবে মেকআপটা যাবে সেটা করেছি। তো একটু দিদির থেকে জানবো কেমন লাগলো সেজে। আমি প্রথমেই মমতাকে বলেছিলাম খুব সফট একটা লুক করতে, আর ঠিক এরকমই একটা ছবি দেখিয়েছিলাম, ও একদম এক্স্যাক্ট ওরকমই করে দিয়েছে। আমি খুব স্যাটিসফাইড, সবকিছু পছন্দ হয়েছে? সব পছন্দ হয়েছে, হেয়ার লুকস সবকিছু সফটের উপর খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। দিদির রিভিউ তো পেয়েই গেলাম, তো যেহেতু সকালে টাইম ছিল তাই কয়েকটা ক্লিপ নিয়ে নিয়েছি যাতে ভালো করে রিলসে তোমাদের সাথে শেয়ার করতে পারি। কি ভীষণ মিষ্টি লাগছে না দিদিটাকে? তো দেখো, দিদি এখানে একটা শাড়ি পরে তার বৃদ্ধির সাজের জন্য সেজে নিয়েছিল। দেন দিদির আইবুড়ো ভাতে যাতে দিদি শাড়িটা চেঞ্জ করতে পারে, তো তার জন্য আরও একটা শাড়ি আমাদের দিয়েছিল, যেটা আমরা পিন আপ করে রেডি করে এসেছিলাম যাতে দিদির বাড়ির কেউ দিদিকে পরিয়ে দিতে পারে। তো দিদি তো খুবই খুশি হয়েছিল সেজে। এই লুকটার টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ এত সকাল সকাল গিয়ে এত তাড়াতাড়ি রেডি করার জন্য আর সব প্রোডাক্ট দেখিয়ে ক্লিপ নেওয়া পসিবল হয়নি। তোমরা তো জানোই 14 ডিসেম্বর কী পরিমাণে ঠান্ডা পড়েছিল। আর এটা দেখো, একদম ন্যাচারাল লাইটে দিদির মেকআপটা কেমন লাগছিল সেটা শেয়ার করলাম, কারণ আমি ন্যাচারাল লাইটে যাতে মেকআপ একদম সফট লাগে সেরকমই লুক সবসময় আমার ক্লায়েন্টদের দেওয়ার চেষ্টা করি। আর দিদিটাকে কি ভীষণ মিষ্টি লাগছে, তাই না? তো চলো এবার দ্বিতীয় ব্রাইডের কাজে যাওয়া যাক। আমি সেদিন দুপুরবেলা বেরিয়ে পড়েছিলাম আমার সেকেন্ড ব্রাইডের উদ্দেশ্যে, যেটা ছিল উত্তরপাড়ায়। আর ট্রেনে করে যাচ্ছিলাম, আর ট্রেনে বাচ্চা দুটো পাশে এত বদমাইশি করছিল যে আমরা ট্রেনের সিট থেকে বেরিয়ে পড়বো এরকম অবস্থা। তো যাই হোক, আমরা উত্তরপাড়া স্টেশনে নেমে টোটো করে পৌঁছে গেলাম ব্রাইডের লোকেশানে। আর দেখো কি ভীষণ মিষ্টি ব্রাইড না? ব্রাইডের একদম অন্যরকম ডিমান্ড ছিল, একদম অন্যরকম সাজার, আর শাড়িটাও অন্যভাবে পরে নিয়েছিলাম। তো চলো ব্রাইড কেমন সাজতে চাই সেটা শুনে নাও। হ্যালো, আমার আজকে ব্রাইড হচ্ছে ত্রিপর্ণা। ও প্রথমেই চেয়েছিল যে একটা অন্য কিছু শাড়ি পরা হোক, অনেকবার অনেক রিচুয়ালসে আটপৌড়ে পরা হয়ে গেছে। তো আমরা ওকে একটা এরকম লেহেঙ্গা স্টাইল শাড়ি পরিয়েছি, লাস্টে তো সেটা দেখাবোই। তো এইভাবে পরে ওকে খুব মিষ্টিও লাগছে। একটু জানবো এবার ও আমার থেকে ওর স্পেশাল ডেটের লুকটা কেমন চাইছে। আমি সম্পূর্ণ তোমার উপর ছেড়ে দিলাম, তুমি যেমন চাও সেরকম, আমার কোনো চাওয়া কিছু নেই। আচ্ছা, লিপস্টিক কেমন পরতে চাও? লিপস্টিক আমার মনে হয় যে আমাকে নিউডে অতটা ভালো লাগে না, ডার্ক হলে ভালো। আর চোখটা আমার মানে মনে হয় একটুখানি গিটারি হলে ভালো লাগবে, এর বেশি আমার কিছু বলার নেই। আমি তোমার উপর ছেড়ে দিলাম, ওকে, তুমি যেমন বলবে। তো চলো দেখা যাক কেমন লুক হয় ফাইনালি। তো যেমন শুনলাম তেমন কাজ শুরু। ব্রাইড চেয়েছিল একদম সফট একটা লুক, অনেক আগে থেকে আমাকে বুকিং করেছিল, আর অনেক দিন ধরেই ওর সাথে প্রায় কথাও হয়েছিল। ও প্রথম থেকেই বলে এসেছিল একদম সফট ন্যাচারাল একটা লুক চাই। আর ওর ছিল ভীষণ মারাত্মক প্রমিনেন্ট লাফ লাইন। এই লাফ লাইনটা না কেন যে মানুষের হয় ভগবান জানে। আমার নিজেরও এমন লাফ লাইন যার ভয় আমি মেকআপ করতে চাই না, কারণ লাফ লাইন এমন একটা জিনিস, হ্যাঁ অবশ্যই আমরা একদম সফট মেকআপ করলে সেটা অতটা বোঝা যায় না, কিন্তু কিছু ঘন্টা পর সেটা এসেই যায়, সেটাকে আটকানোর ক্ষমতা মনে হয় কারণ নেই। তো তাও আমরা লাফ লাইন তুলে দিয়ে কাজ করি যাতে সেই পরিমাণ লাফ লাইন বোঝা না যায়, তাও এটা একটা বিভৎস জিনিস। তো দেখো ব্রাইডের ছিল একটা সুন্দর এইচডি মেকআপ, সেটা আমি করে নিচ্ছিলাম এক এক করে। প্রথমে কি ভয়ঙ্কর লাগে না মুখটা দেখে, যে কি সাদা লাগছে, বাবা কীরকম হবে, সেটা সবারই হয়। আমিও যদি কখনো ফার্স্ট টাইম কারোর কাছে সেজে
সেজে থাকতাম তাহলে এটা লাগতো। বাট তোমাদের অবশ্যই প্রসেসটাকে ট্রাস্ট করতে হবে। প্রথমেই তোমরা আয়না দেখে ভয় পেয়ে যাবে না যে বাবা কেমন লাগছে। আর এখন তো অনেক মানুষ জেনেই গেছে, এই গল্পটা এতই চারিদিকে হয় বা এত ভিডিওতে তোমরা দেখো যে হ্যাঁ প্রথমে এরকম ভয়ঙ্কর লাগে, তারপর আস্তে আস্তে ব্যাপারটা পুরো কমপ্লিট প্রসেস হয়ে গেলে সেটা ন্যাচারাল হয়ে যায়। যখন ফ্ল্যাট বেস থাকে সেখানে কোনো কন্ট্রোল, ব্লাশ, হাইলাইট থাকে না, তখন ফেসটা এরকমই সাদা দেখতে লাগে। তো এক এক করে এখানে আমি কাজ করে নিচ্ছিলাম আর ব্রাইডের সাথে গল্প করছিলাম। ব্রাইডের শাড়ির কালারটা ভীষণ মিষ্টি ছিল, একটা পিঙ্ক আর অরেঞ্জের ডুয়াল টোন টাইপের ছিল। আর এখানে আমি সুন্দর করে ব্লাশ হাইলাইটার করে নিচ্ছি। আমার এই ম্যাকের ব্লাশটা ভীষণ পছন্দের। তোমাদের কার কার এই ম্যাকের ব্লাশটা পছন্দ জানিও তো। আর এখানে আমি একটা ডিওরের হাইলাইটার ইউজ করে নিচ্ছিলাম, যেটা আমার রিসেন্ট ভীষণ ফেভারিট। আর এখানে সুন্দর করে লিপস্টিক পরিয়ে নিচ্ছিলাম। ব্রাইডের কথা আগেই শুনেছিলাম, খুব লাইটও করিনি আবার খুব ডার্কও করিনি। এখানে ফেস মেকআপ কমপ্লিট। তোমরা ফেসটা দেখে জানিও তো গ্লোই, ডিউই আর সফট লাগছে কিনা, যেটা আমার ভীষণ পছন্দের। তো এখানে এবার কলকা করে নেওয়ার পালা। প্রথমে ভেবেছিলাম যেহেতু এইভাবে শাড়ি পরেছে তাই শুধু মিডিলটায় করব, তারপর মনে হলো না একটু এইভাবে করি। তো এইভাবে করলাম আর ওরও ভীষণ পছন্দ হয়েছিল আর আমাদেরও ভীষণ পছন্দ হয়েছিল। তারপর আমি ব্রাইডকে বললাম যে তুমি তো হেয়ারটা এরকম ওপেন রাখতে পারো, তো ও এক কথায় রাজি হয়ে গেল। আর এইভাবে ওর হেয়ারটা আমি করে নিলাম। ওকে এক্সটেনশন লাগাতে বলতে পারতাম, কিন্তু সেই দিন আমি এক্সটেনশন ক্যারি করিনি, যেহেতু আমাদের আগে থেকে কোনো এক্সটেনশন বা ওপেন হেয়ারের কথা হয়েছিল না। আর এইখানে ফটোগ্রাফার দাদাদের জন্য এক এক করে হার কানের স্লো মোশনে পরিয়ে নিচ্ছি। দাদারা বলছিল এইভাবে, আমি বললাম ঠিক আছে তুমি কত স্লো মোশনে চাও বলো, আমি একদম স্লো মোশনে হার কানের পরাচ্ছি। তো লাস্টে হার কানের পরানোর পর এমনভাবে ফিঙ্গার রিংটা আমাকে পরাতে বললো, মনে হচ্ছিলো আমারই বোধহয় এঙ্গেজমেন্ট। তাই ভাবলাম এতদিন শুধু সিঁদুর পরানো বউ রাখলাম, আজকে আবার এঙ্গেজমেন্টও সেরে নিয়েছি একজনের সাথে। তো দেখো এখানে তো আমার ব্রাইডকে ফুল লুক কমপ্লিট করা হয়ে গেছে। আমার তো ভীষণ মিষ্টি লাগছে, একদম রাধারানী টাইপস লুক। আমার ভীষণ ভালো লেগেছিলো এই ব্রাইডকে সাজিয়ে, একদম অন্য ধরনের একটা লুক। আমার তো মানে কখনো আমিও সাজলে এরকম হয়তো সাজবো। তো খুবই ভালো লেগেছে আমার এই লুকটা। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। ও যেমন চেয়েছিল সফট ডিউই একটা লুক, স্কিনের সাথে একদম মিশে থাকবে, খুব বেশি কিছু মনে হবে না, আমি সেটাই করে দেওয়ার চেষ্টা করেছি। আর হেয়ারটা নিয়েও প্রথমে একটু কিন্তু ফিল করছিল ফ্রন্টটা নিয়ে। তারপর ও লাইটের অপোজিটে বসে দেখছিল, তারপর যখন ফ্রন্ট থেকে দেখলো, আমি বললাম যে দেখো এই হেয়ারটা তোমার জন্য হেব্বি ভালো মানাবে এই লুকটার সাথে। তো দেখলো যে হ্যাঁ সত্যি ক্রাউনটা পরে আর টিকলিটা পরে এই হেয়ারস্টাইলটাই ওকে কত সুন্দর লাগছে। তো এক্সটেনশনটা আমাদের থাকলে আরও সেদিন বেটার হতো, বাট ঠিক আছে পুরোটাই রিয়েলিস্টিক রইল, কোনো এক্সটেনশন করে আর কোনো কিছু কৃত্রিম ইউজ হলো না। তো যাই হোক, তোমরা অবশ্যই দেখে জানিও এই ব্রাইডকে তোমাদের কেমন লাগলো। আমার তো ভীষণ পছন্দের সাজ লেগেছে। এবার চলো ওর থেকে ওর রিভিউটা শুনে নিই, ওর ড্রিম লুক পেলো কিনা। তো আমাদের ত্রিপর্ণাকে সাজানো কমপ্লিট, আর এটা হচ্ছে ত্রিপর্ণার লুক। একদমই অন্যরকম আমার সব ব্রাইডের থেকে আজকের ব্রাইড, যে একটা প্রথমেই বলেছিলাম এরকম লেহেঙ্গা স্টাইলে শাড়ি পরেছে, ওপেন হেয়ার করেছে আর একটা একদম রানী রানী লুক নিয়েছে। তো একটু জানবো, প্রথমেই বলেছিল যে সফট লুক চাই, খুব বেশি ব্লাশ হাইলাইটার এগুলো দিতে না। তো জানবো কেমন লাগলো। আমার মানে এতটা ভালো লাগবে আমি ভাবতেই পারিনি। মানে প্রথমে আমার কোনো প্ল্যানই ছিল না এরকমভাবে করার, কিন্তু মমতাদিকে আমি মানে বুক করারই প্রথম কারণ ছিল আমি জানি মমতাদি বেস্ট সাজাবে। এটা আমি কোনো দিকে না তাকিয়ে মমতাদিকে ডেকেছিলাম। তো আমি পুরোপুরি স্যাটিসফাইড, মানে একদম সবকিছু মানে একটু একটু করে ভাবতে ভাবতে এত সুন্দর একটা লুকে দাঁড়িয়ে যাবে ভাবতে পারিনি। একটু করে প্ল্যান করে করে আজকে এই সুন্দর লুকটা ও নিজেই মানে প্ল্যান করে করে করা, এগুলো দারুণ দারুণ ম্যাচ হয়েছে, জুয়েলারি শাড়ি সবকিছু খুব মিষ্টি লাগছে। পছন্দ তো? ভীষণ ভীষণ। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। টাটা করে দাও। তো ফাইনালি 14 ডিসেম্বরের কাজ কমপ্লিট করে আমরা বাড়ি ফিরলাম। আর আমাদের এই 4 দিনের যে ক্লাসটা হতে চলেছে 26, 27, 28 আর 29 ডিসেম্বর, সেটার কিন্তু লাস্ট বুকিং ডেট কালকেই। তো যারা যারা এখনও অ্যাডমিশন নাওনি, এরকম লুক শিখতে হবে তো নাকি, রিয়েল ক্লায়েন্টের ওপর নিজেরাও করবে তো নাকি, তারা চট জলদি আমাদের এই ক্লাসে জয়েন করে নাও। ঠিক আছে, তো দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো সবাই, টাটা।